দর্শক বন্ধু, হস্তরেখা বিচার এখন যে ভিডিওগুলো দিচ্ছে আপনার সামনে, গ্রহদের সম্পর্কে নেগেটিভকে পজিটিভ করার জন্য প্রতিকার করা। গ্রহরত্নের বহুমূল্য দাম, তার জন্য কিছু গাছ, কিছু নাম্বার লেখা, কিছু ঈশ্বরের আরাধনা করা, সে সম্পর্কে ভিডিও লাস্ট প্রতিকার সম্পর্কে জানাবো। প্রত্যেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কাটবেন না। এবং প্রত্যেকের কাছে শেয়ার, লাইক করুন। এবং শুরু করছি হস্তরেখা বিচার। আজ যে বিষয়টা বলবো, বুধ রবি বুধ বোধায়িত্ব যোগে শিক্ষা অর্জন হয়। রবি আর বুধ বোধায়িত্ব যোগ করে। যেমন হরস্কোপের মধ্যে বুধ রবি যদি ভালো ভাব 12টা ভাবের মধ্যে পঞ্চম ঘরে থাকে, তার শিক্ষা অর্জন হবে। 9 নম্বর ঘরে থাকলেও হবে। তেমনই সেই ভাব বিচার ডেট অফ বার্থ নেই, হাতের মধ্যে জানবে কী করে শিক্ষা অর্জন করা। বা বুধ রবি আমাদের কী দেয়? রবি আমাদের পিতা, যশ, সম্মান, খ্যাতি, তেজ, বীজ। রবি ভালো থাকলে কাঠ পাথরের বিজনেস, রাজনীতি করা, এবং রবির সঙ্গে আরও কিছু অন্য মঙ্গল সাপোর্ট থাকলে, শনি সাপোর্ট থাকলে সেই জাতকরা ডক্টর হতে পারে। তেমনই বুধ ভালো থাকলে কী হয়? বড় বিজনেসম্যান। সবাই বলে সরকারি চাকুরি দেখার মূল কারণ হলো রবি ও বৃহস্পতির কানেকশন। কিন্তু বুধ অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকের ক্ষেত্রে। বিজনেস করে সে ধনী হতে পারে। বুধ ডিস্টার্ব হলে ভুল ডিরেকশন নেওয়া, এবং বুধ খুব নেগেটিভ হলে নার্ভ জাতীয় রোগ সৃষ্টি হওয়া, হাত পা কাঁপা, ঘুমের ডিস্টার্ব হওয়া, বিভিন্ন সমস্যা, স্কিন ডিজি হয়ে যাওয়া। বুধ ডিস্টার্ব হলে দাঁতের যন্ত্রণা হওয়া। বুধ ডিস্টার্ব হলে মাসির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এমনকি সেই জাতক চঞ্চল প্রকৃতির, কষ্ট ভোগ করে থাকে। তার সঙ্গে যদি রবি ডিস্টার্ব হয়, মান সম্মান হানি হয়। সম্মান তার থাকে না। ভালো মানুষ সম্মান নেই, প্রকাশ করতে পারে না। কোনো জিনিস শিক্ষা অর্জন করেছে, তার রবি ভালো নেই, প্রকাশ নেই। রবি হলো প্রকাশ, আলোকিত। তাই অনেক ভিডিও বলেছি, রবি রেখা না থাকলে সব কিছু আছে, জীবনে কিছু নেই। জীবনটা হলো আপনার অন্ধকারের জীবন। তেমনই আলোক জীবন হলো এই রবি রেখা। এটাকে বলা হয় অনামিকা ফিঙ্গার। খুব সুন্দর রবি রেখা আছে, ডবল রবি রেখা। আপনার যশ, সম্মান, খ্যাতি অবশ্যই আছে। নেগেটিভ হওয়ার কারণ হলো আড়ে রেখার দ্বারাই ছেদ করে দেওয়া। এর আগে বলেছিলাম তীর জ, আপনার রবি নেগেটিভ হবেই। তীর চিহ্ন, বিবাহ জীবনে আপনার স্ত্রীর সাথে বঞ্চনা চলে যাচ্ছে, মামলা মকদ্দমা। রবি নেগেটিভ, শরীর তেজ কমে গেছে, শরীরে পাহাড় নেই, রবি নেগেটিভ। বুঝতে হবে কী করে? শরীর দুর্বলতা, আপনার রবি খুব খারাপ। রবি খারাপ থাকলে শরীরে কোনো পাহাড় থাকে না, রোগ ব্যাধি তাকে ঘিরে ধরে। তেমনই এই বুধের ফিঙ্গার, এটা হচ্ছে কি কনিষ্ঠা ফিঙ্গারকে বলা হয়। বুধের নিচের স্থানটাকে এটা পর্বত বলা হয়। কনিষ্ঠার নিচে বুধ পর্বতটা উঁচু হতে হবে। এই মাউন্টটাকে উঁচু হতে হবে। কনিষ্ঠা ফিঙ্গার উঁচু হতে হবে। ফিঙ্গারটা খুব স্তরল সোজা, ঠিক রবির কাছাকাছি। এই দাগ টপকে গেছে, এই যে দাগটা টপকে গেছে, মানে এই জাতকের বুধ যথেষ্ট ভালো থাকবে। যার কনিষ্ঠামূল সোজা স্টেট, অনামিকার এই দাগ টপকে উপরে উঠেছে, অবশ্যই তার বুধ ভালো আছে, আর মাউন্টটা উঁচু থাকবে। যদি ওখানে এই ফিঙ্গার নিচে নেমে এসছে, এখানে বুধের মাউন্টটা খালা, অশুভ চিহ্ন আছে। অশুভ চিহ্ন কি? তীর থাকতে পারে, জাল চিহ্ন থাকতে পারে, জব চিহ্ন থাকতে পারে। চিহ্নগুলো আমি আঁকছি না, আমি কারকতা হিসাবে আপনাদেরকে বোঝাচ্ছি। বুধ নেগেটিভ হওয়ার কারণ, এখানে ধরো কোনো কিছু আড়ে রেখা কাটা, এইভাবে তিল বা জব চিহ্ন, এখানে কোনো বৃত্ত চিহ্ন, তিল চিহ্ন বা ক্রস চিহ্ন, এর যে কোনো থাকলে বুধ নেগেটিভ। রবি রেখা খুব সুন্দর আছে, আড়ে ভাবে কেটে দিয়েছে, তার জন্য রবি নেগেটিভ। তাহলে বুধ যদি ভালো হয়, আপনার বিজনেস করা, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা, বুদ্ধি যথেষ্ট, বিজনেসকে উন্নতি করা, সবার সঙ্গে সম্পর্ক ভালো, আপনার বাক্য বলা ভালো। মানে বুধ মানে খুব সুন্দর কথা বলতে পারবে। বুধ হলো হাজার মানুষকে
মগজ ধলাই করতে পারে। বুধ এতটাই পাওয়ারফুল গ্রহ, রাজনীতিরও সাহায্য করে। বিজনেস যেমন, রাজনীতি তেমন। বুধ নেগেটিভ হলে আমাদের বলেছি বুঝবে কী করে। প্রথমে তো তার সম্পর্ক নষ্ট হয় মাসি পিসির সঙ্গে, নিজের দাঁতের সমস্যা হয়, যন্ত্রণা এবং স্কিন ডিজি হয়, তার ফেস নষ্ট হয়ে যায় এবং হাত পা কাঁপা, ঘুমের ডিস্টার্ব, চঞ্চলতা বাড়বেই। বুধ নেগেটিভ। রবি ওরকম সম্মানকে হানি করে দেবে। রবি নেগেটিভ হলে শরীর দুর্বলতা থাকে, রোগ ব্যাধি তাকে ঘিরে ধরে। তার নেগেটিভ গ্রহকে পজিটিভ করার জন্য আমি প্রতিকার বলি। নিজেরা প্রতিকারটাকে মন দিয়ে শুনবেন। প্রত্যেকের কাছে বলছি শেয়ার করুন। আপনার থেকে আরেকজন মানুষ জানলে তার উপকার তো হবে। রবি নেগেটিভের জন্যে মহারত্ন হলো বার্মিস চুনি, লক্ষ টাকার উপরে দাম। পরবর্তী চুনি হলো বার্মা, কিছুটা কাজ হবে। সেই চুনি কেনার পয়সা নেই। বুধ নেগেটিভ কলম্বিয়ান পান্না থেকে আরম্ভ করে বিভিন্ন পান্না আছে, জাম্বিয়ান পান্না আছে। আমরা অর্থ নেই, কিনবে কী করে? কিছু নাম্বার লিখে গাছের প্রতিকার করে, ঈশ্বর সাধনা করে যদি আমরা গ্রহকে প্রতিকার করতে পারি, 100%-এর 50 ঈশ্বর দিয়েছে, 50 আপনার তৈরি করতে হবে। কালার কিছু, কালার থেরাপি। সূর্যের রং গ্রহদের সঙ্গে মিশিত হয়ে একটা কালার সৃষ্টি হয় আমাদের পৃথিবী মানুষের ওপর পড়ে, সেটাকে তার শরীরে কাজ করায়। তেমন স্টোন কি করে, ওই রং স্টোনের মধ্যে গিয়ে এই চুনি পাহাড়টাকে নেগেটিভ আর ভিটামিন শরীরের মধ্যে প্রবেশ করায়। তাহলে স্টোন নেই, প্রতিকার করার জন্যে কিছু গাছ আছে, কিছু মন্ত্র আছে, কিছু নাম্বার আছে, কিছু ঈশ্বরের সাধনা আছে। যেমন প্রথম রবি নেগেটিভ, আমরা সম্মান নেই, কেউ 5 জন ডাকে আসে না, শরীর দুর্বলতা, হার্টের সমস্যা, এই ধরনের ঘটনা আমার জীবনে ঘটতে থাকে। প্রথমেই তামার ঘটিতে লাল ফুল, জল, গুড়, আদক চাল, তিল, সূর্যদেবকে ব্রহ্ম মুহূর্তে না পারলে সকাল 6টা থেকে 5টা থেকে 10টার মধ্যেও করা যায়। কি করবেন? ওম হ্রিং হং সসূর্যায় নমঃ জল অর্পণ করুন। বিষ্ণু ঠাকুরের পূজা করুন। বিষ্ণুকে পূজা করলে রবি পাহাড়ফুল হবে। আর বিল্ল গাছের মূল, বিল্ল গাছ বলতে কি, বেল গাছের মূল আপনি লাল সুতো দিয়ে রবিবার দিন কি সৌভাগ্য যোগে তুলে ডান হাতের বাহুতে বাঁধুন। বেল গাছের মূল, তাকে বলা হয় বিল্ল মূল। ডান হাতের বাহুতে লাল সুতো দিয়ে রবিবার তুলবেন এবং সৌভাগ্য যোগে তুলবেন। আপনার কাজ হবেই, আপনার সম্মান ফিরবে, যশ বাড়বে, শরীর সতেজ আসবে। বিল্লমূল লাল সুতো দিয়ে রবিবার সৌভাগ্য যোগে ডান হাতে বাঁধবেন এবং রবির প্রতিকার হলো তামার ঘটি, জল, সূর্যদেবকে আহ্বান করুন। মন্ত্র বললাম, জপ করবেন ওম হ্রিং হং সসূর্যায় নমঃ। তামার ঘটির মধ্যে লাল ফুল, একটু আখের গুড় হলে ভালো হবে, নাহলে যে কোনো গুড় বা মধু দেওয়া যায়, আদক চাল, তিল, জপ, ব্যাস। লাল ফুল আপনার যথেষ্ট, লাল চন্দন দিতে পারেন। আবার সূর্য আপনাকে সাহায্য করবে। রবি মানে সূর্য, সবিতা তার নাম, সব কিছু তার। আপনার রবি ভালো তো সব ভালো, রবি খারাপ তো অন্ধকারের জীবন। আগে বলেছি, এখনো বলবো, বারবার বলবো, রবি আমাদের জীবনের সব কিছু দেয়। তা রবিকে ফার্স্ট ভালো করুন। বুধের প্রতিকার একটা নাম্বার বলছি, নার্ভের রোগ, যাদের রোগ সৃষ্টি হচ্ছে, নার্ভের রোগ হওয়ার কারণ শনি বুধ ও রবি 6ষ্ঠ ঘরে, দ্বাদশ ঘরে বা 8ম ঘরে আছে, আপনার নার্ভের রোগ সৃষ্টি হবেই। তাহলে কি করবেন? হাত পা কাঁপছে, কিছু করতে পারছেন না, সমস্যা। একটা নাম্বার বলছে 055056 কোথায় লিখবেন? সবুজ কালি দিয়ে কনিষ্ঠ আমলে 3টে পর্ব আছে। প্রথম পর্বে 05, তারপরে 50, তারপর 561। নাম্বারটা 055056 কনিষ্ঠা ফিঙ্গারে প্রথম 055056। এই নাম্বারটা সবুজ কাল দিয়ে এগুলা লিখুন। আপনার কিছুটা সাপোর্ট হবে এবং কমেন্টে জানাবেন আপনার কতটা কাজ হলো। এবং এই যে ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন। আর বুধবার দিন করে তুরবা ঘাস তুলে আপনি গণেশ ঠাকুরের কাছে দেবেন। গণেশজির কাছে দুর্বা ঘাস অর্পণ করুন, লাড্ডু দেবেন, দুর্বা ঘাস দেবেন। এবং বুধবার দিনকে
নিরামিষ খাবেন, সবুজ কালারের ড্রেস ধারণ করবেন। সবুজ কালারের সুতো নারী হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে বাঁধবেন। এবং চেষ্টা করবেন কিছু মিষ্টি কিনে মাসির বাড়ি, পিসির বাড়ি নিয়ে যাবেন। আপনার বুধ অনেকটা ভালো হবে। এই যে প্রতিকার বললাম, নিজেরা করতে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী অংশে আবার কিছু গ্রহর প্রতিকার নিয়ে আসবো। প্রত্যেকে শেয়ার করুন। নমস্কার।